নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আমিও দেখেছি খবরে বিষয়টা। শাকেলিপাড়ায় বাড়ি শফিকুল ইসলাম শুধু তৃণমূল কর্মী না, পৌরসভার স্টাফ। এবং আমি যতদূর জানি তাতে আমাদের বিধানসভার বিধায়ক যিনি জাফিকুল ইসলাম তার খুবই ঘনিষ্ঠ। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তার বাড়িতে ডিউটি করেছে। আর পৌরসভার যেটুকু কাজ করে, আর বাকিটা তৃণমূল কংগ্রেসের পৌরসভার স্টাফ মানে তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী, যার ফলে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে ফেস্টুন পোস্টার এগুলো টাঙানোর কাজ। এবং সবচাইতে আশ্চর্য হয়েছে আমি যে এইরকম ধরনের ছেলে তারা হচ্ছে যে গত আমাদের যে এর আগের আইসি সাহেব ছিলেন তাকে দেখছি আইসি সাহেবের চেম্বারে ঢুকে সম্বর্ধনা পর্যন্ত দিচ্ছে। এমনকি বিধায়ককে পর্যন্ত হচ্ছে যে মিষ্টি খাওয়াচ্ছে। এরকম ছবিও হচ্ছে যে আমাদের কাছে আছে, আপনারা সেটা দেখতে পারেন। এই তো এইসব ছবি আইসি সাহেবকে দিচ্ছে। আমরা যেটা বলার বিষয় হচ্ছে যে সে অস্ত্র ব্যবসায়ী হতে পারে, সে চুরি করতে পারে, চামারি করতে পারে, কিন্তু এই ধরনের ছেলেরা বা এই ধরনের লোকরা কি করে তৃণমূলের এত ঘনিষ্ঠ হয় এবং কি করে থানার মধ্যে ঢুকে আইসির মতো একটা পদকে হতে যে সে সম্বর্ধনা দিচ্ছে এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয় কি করে এই ধরনের ছেলেরা। আমাদের প্রশ্ন এটাই, ধরা পড়েছে নিশ্চিতভাবে। সামনে পৌরসভা ভোট নির্বাচন হবে ডোমকলে একটা আওয়াজ উঠেছে, যার ফলে আমার ধারণা এত তৃণমূল ঘনিষ্ঠ কর্মী এবং হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ, এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকমভাবে এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে ডোমকলে একটা অশান্তি পাকানোর জন্যই এইটা করেছে বলে আমার মনে হয়। আমরা চাই কি আর্মস কি ডোমকলের জন্যই আনতে গিয়েছে? হ্যাঁ, অবশ্যই। ও তো ডোমকলেরই ছেলে এবং শাকেলিপাড়ায় বাড়ি, বিধায়ক ঘনিষ্ঠ, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের একবারে ছত্রছায়ায় ওঠা বসা করে থাকে। এবং আমি তো বললাম পৌরসভার কর্মী, কিন্তু ডিউটি করে ওই কাউন্সিলরের এবং বিধায়কের কাছে। পৌরসভায় কোনো কাজ করে না, কারণ কাজও নেই পৌরসভাতে ডোমকলে। যার ফলে আমরা চাই যে এই ধরনের আগামী দিনে যাতে যারা এই অস্ত্র ব্যবসায়ী বা যারা অস্ত্র আমদানি করার চেষ্টা করছে ডোমকলে, তাদেরকে পুলিশ আরও কড়াভাবে হচ্ছে যে পর্যবেক্ষণের আনুক এবং হচ্ছে যে ধরুক। আর এই ধরনের ছেলেরা যাতে কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা করুক পুলিশ। বিষয় হচ্ছে সুনামের বিষয়টা না, পুলিশ এইরকম সতর্ক থাকলে বা তৎপর থাকলে সুনাম দুর্নামের ব্যাপার না, পুলিশের এটাই তো কাজ। পুলিশ এখন এই কাজটা করেছে, সেটা ভালো, কিন্তু এর বাইরেও অনেক অস্ত্রশস্ত্র হচ্ছে যে আমদানি আগামী দিনে ডোমকলে হওয়া নিরপেক্ষভাবে। অবশ্যই পুলিশের তো এটাই কাজ, কারণ হচ্ছে যে যারা অস্ত্র ব্যবসায়ী, যারা অস্ত্র কারবারি, তারা তো সৎ উদ্দেশ্য নিয়ে এই অস্ত্র নিয়ে আসে না। তারা যেখানে বিক্রি করবে, তারপরে যারা কিনবে, তারা অশান্তি পাকানোর জন্যই বা একটা সুস্থ সামাজিক পরিবেশকে অসামাজিক পরিবেশ তৈরি করার জন্য এগুলো করে। যার ফলে নিশ্চিতভাবে পুলিশ এই কাজগুলো আরও তৎপরতার সাথে করলে ডোমকলে অশান্তি কমবে, ডোমকলে খুনোখুনি কমবে। এইটাই। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।